100-রও বেশি যে কোমলমতি শিক্ষার্থী এখানে হয়তো মারা গিয়েছেন, তিনি তার বক্তব্য বলেছেন। এই যে তিনি যে বলেছেন এই কথা, এতে কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্যের কারণে কিন্তু মাইলস্টোন কলেজের সামনে এবং সচিবালয়ে কিন্তু দুইটি মব তৈরি হয়েছে। গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন। যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য হয়তো এটি পর্যাপ্ত না, কিন্তু তারপরও ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আমরা সরকারের নিকট আমরা বিনীত অনুরোধ করব যেন ওনাদের সুচিকিৎসা নিশ্চিত হয়, সেই জন্য সরকার যাবতীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আপনারা জানেন যে এই যে মাইলস্টোন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। বিশেষ করে আমরা গতকালও বলেছি যে জামাতের আমির একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি তার মতো বলেছেন যে 100-রও বেশি যে কোমলমতি শিক্ষার্থী এখানে হয়তো মারা গিয়েছেন, তিনি তার বক্তব্য বলেছেন। এই যে তিনি যে বলেছেন এই কথা, এতে কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এবং যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্যের কারণে কিন্তু মাইলস্টোন কলেজের সামনে এবং সচিবালয়ে কিন্তু দুইটি মব তৈরি হয়েছে। সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে লাশের সংখ্যা নিয়ে লুকোচুরি করা হয়েছে। এটি কোনোভাবে কাম্য নয়, কারণ এখানে যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ। সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। সুতরাং এরকম একটি দায়িত্বশীল পদে থেকে এরকম জনমনে বিভ্রান্ত তৈরি যে হয়েছে, সেজন্য জামাতের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা। সেটি কিন্তু আমরা দেখিনি, বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন। আমরা আবারও বলছি, আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের সশস্ত্র বাহিনী, অন্য যে বাহিনীগুলো রয়েছে তাদের উপর আমাদের আস্থা অপরিসীম। আমরা শহীদদের সংখ্যা নিয়ে আমাদের যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আমরা পূর্ণ আস্থা রেখেছি এবং আমরা মনে করব যে সরকার যারা শহীদ হয়েছে তাদের প্রতি পরিবারকে তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং যতদিন পর্যন্ত এই যে কোমলমতি শিক্ষার্থীরা সহ এখানে শিক্ষক যারা আহত হয়েছেন তাদের 100% চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি।